হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, সুস্মিতা ব্লগের আজ আমার প্রথম দিন। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার পরিচয়টা আমি পরেই দেব। তো বন্ধুরা, ঠান্ডাটা তো বেশ ভালো জমিয়েই পড়েছে। তো সকালে করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস পড়ে গেছে, তো এখনও ঠান্ডা যায়নি। উত্তরে বাতাস বইছে সারাদিন। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবে না। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে একটু বাজার করতে গিয়েছিলাম। তো বাজার করেও চলে এসেছি। তো বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে এসেছি। তো এদিকে মাংসটাকে রেখে দিয়ে কিছু সবজি বার করে নিয়েছি। তো নিয়ে সবজিটা কিছুটা কাটাকাটি করেছি, করে ওই যে মুড়ি খেতে বসেছিলাম। তো মুড়িটা খেতে খেতে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো অনেকটা বেলাও হয়ে গেছে। তো যাই হোক, তো আমি প্রথম দিন, তো জানি না আমি কতটা ভালো বলতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটায় কিছু আমি ভুল বলে থাকি তো অবশ্যই নিজ মনে আমাকে ক্ষমা করে দিও, কেননা মানুষ মাত্রে অনেক ভুল হয়। তো আমার প্রথম দিন ভুল হতে পারে। তো তোমাদের সকলের কাছে আমি আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভাতটা ওদিকে হয়ে এসছে, আর এদিকে আমি এই যে মুড়িটা খেয়ে নিয়ে সবজি কাটতে বসে গিয়েছি। তো সবজি বলতে এই যে মাংস নিয়ে এসেছিলাম। তো এই যে মাংসর আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। নিয়ে আমি এই যে ধনেপাতাটা ভালো করে ধুয়ে এবারে একটু কুচিয়ে নেব। তো বন্ধুরা, এতটাই ঠান্ডা পড়েছে তো যেন জলে হাত দিতে একদম ইচ্ছাই লাগে না, কিন্তু কিছু তো করার নেই। আমরা মেয়েরা, আমাদের তো জল ছাড়া কোনো কাজ নেই, সমস্ত কাজ জলের উপর থেকে। তো যাই হোক, সবজিটা কাটা হয়ে গেছে। তো গিয়ে এই যে মাংসর আলুটাও কষা হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ, আমি এই যে মাংসর জন্য মশলা কষা শুরু করে দিয়েছি। তো অনেক বেলা হয়ে গেছে, তো এখন প্রায় 11:30টার মতো বাজে। তো বন্ধুরা, এবারে আমার পরিচয়টা তোমাদেরকে দেব। তো আমি একটা অতি সাধারণ ঘরের গৃহবধূ। তো বাড়িতে থাকি আমি আর আমার একটি ছোট ছেলে। তো সঙ্গে বড় ছেলেও থাকে। তো বড় ছেলে এখন পড়াশোনার সূত্রে একটু বাইরে যাতায়াত করে, তো সেই কারণেও বাড়িতে কমই থাকে। আর আমার হাজব্যান্ড, তো উনি বাইরে থাকে, তো এক ধরনের প্রবাসী বলতে পারো। তো উনি বাইরে থাকে 6 মাস 5 মাস ছাড়া বাড়িতে আসে। তো এই কারণেই আমার এই ছোট্ট পরিবার, ছোট্ট সংসার। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করলাম, তো জানি না কতটা ঠিক কতটা ভুল বললাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো, আমার মাংসের মশলাটাও কষা হয়ে এসছে। তো এবারে কাঁচা মাংসটা আমি তুলে দেব, দিয়ে ভালো করে কষে নেব। তো বন্ধুরা, বাড়িতে মা ছেলে দুজনে থাকি, তো সেই কারণে আর বিশেষ কিছু রান্না করিনি। তো ওই মাংসটা নিয়ে এসেছিলাম, তো মাংসর ঝোল আর ভাতটা করছি। তো আসলে আমার ছোট ছেলেটা না একটু মাংস খেতে পছন্দ করে। তো আমাদের সপ্তাহে একদিন মাংস হয় রবিবার করে, কেন ওই দিনটা ওর স্কুল ছুটি থাকে। তো আজকেরে কিন্তু রবিবার নয়, তবুও করছি, কেননা গত রবিবার আমাদের মাংস করা হয়নি। তো এই কারণে আজকের স্কুলটাও ছুটি আছে। তো ভাবলাম মাছ কিনলেও সেই যেতে হবে অনেকটা দূরে, তো মাংসটা কাছাকাছি বিক্রি হয়, তো সেই কারণে মাছটা আনতে গেলাম না, মাংসটা নিয়েই চলে এলাম। জানো তো বন্ধুরা, আমাদের বাজারটা না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আর মাছ দোকানটায় যেতে গেলে 15-20 মিনিট লেগে যায় হেঁটে। তো মাংস দোকানটা কাছাকাছি থাকে, তো তো সেই কারণে আমাদের বেশিরভাগ মাংসটাই হয়। মাছ আসে পাড়ায়, যদি মাছ পছন্দ হয় তখন নিই, না হলে নেওয়া হয় না। তো বেশিরভাগ দিন আমাদের সবজিটাই রান্না হয়, তো মাছটা কমই হয়। তো এই যে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পুরো রান্না কমপ্লিট গেছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো নিয়ে এই যে একটু বাইরের দিকে দাঁড়ালাম। তো এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টের মতো। তো ভাবলাম হালকা রোদ আছে, তো একটু বসি। তো সেই কারণে চলে এলাম চেয়ারটা নিয়ে একটু রোদে বসতে। তো রোদের চহরটা দেখে বুঝতেই পারছো যে রোদের চহর অনেক কমে গেছে। তো বন্ধুরা, আমাদের না মানে রাস্তার ধারে বাড়ি, আমাদের উঠোন নেই।
তো আমাদের রোদ পোয়াতে হলেও রাস্তায় এসে বসতে হয়, আর কিছু মিলতে গেলেও রাস্তার ধারেই মিলতে হয়। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার একদম রাস্তার গায়েতেই বাড়ি। তো সকালে স্নান করেছিলাম, চুলটা শুকনো করা হয়নি, তো পুরো ভিজে ছ্যাঁত করছে। তো ভাবলাম রোদে যখন বসেছি চুলটা একটু খেলিয়ে দিই। তো বন্ধুরা, সন্ধ্যার ভিডিওটা শ্যুট করা হয়নি, তো চলে এলাম একেবারে রাত্রে। তো এখন বাজে রাত্রি 9টা। তো দেখো বন্ধুরা, আমার ছেলে এই যে বিকালে খেলাধুলা করে এসছে, তো পায়ে এত জোরে চোট লাগিয়ে এনেছে, তো পায়ে দেখো কেমন ব্লাড জমে গেছে। তো এই যে থার্মোকল জেলটা বাড়িতে সবসময় রাখা থাকে, কেন আমার এই ছেলেটা প্রচণ্ড পরিমাণে দুরন্ত আর ছটপটে, তো এই কারণে বাধ্য মলমটা রাখতে হয়। তো এই দেখো আমার ছেলের এতটাই খিদে পেয়ে গেছে, তো আমার ছেলে আর আমার অপেক্ষা করেনি, নিজে একাই ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছে। তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো তোমরা বুঝতেই পারছো যে শীতের রাত, 9:30 মানে অনেক বড়ই রাত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমিও সুস্থ থাকার চেষ্টা করব। তো এখনের মতো রাখছি। গুড নাইট, টাটা।